প্রিয় দর্শক, চ্যানেল 16 আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। একটা সুখবর দিতে চাই। সুখবরটি হচ্ছে তাদের জন্য যারা ভাবছেন যে 2004 সালের 21শে আগস্ট আসলে গ্রেনেড হামলা হয়েছিল কিনা, অথবা 2004 সালের অগস্ট মাসে 21 তারিখ ছিল কিনা। কারণ হচ্ছে আদালত প্রত্যেককে মুক্তি দিয়ে দিয়েছে, আপনারা সবাই জানেন। এবং এই 21শে আগস্ট সম্পর্কে এখন কোনো আলোচনাও নেই। তার মানে হচ্ছে ইতিহাস থেকে সেটি মুছে গেছে বা মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। সুখবরটি তাদের জন্য। সুখবরটি এরকম যে আমাদের যে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সাহেব আছেন, তার ভাই বেরাদার গ্রুপেরই সদস্য সম্ভবত ইমেল হক, তিনি একটা সাহসী ভূমিকা নিয়েছেন। 21শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে তিনি একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন, অগাস্ট ফাইল, এ ফিল্ম বাই ইমেল হক। এবং ইমেল হক যে সাহসী ভূমিকা নিয়েছেন, আমরা তার প্রমোটা একটু দেখে নিই। ছবিটি অচিরে রিলিজ হবে। একটা ছায়া জঙ্গি সংগঠন বানিয়ে সেটা সুযোগ মতো বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা প্রশাসনের চোখে একটা পট্টি দিয়ে দিব, ওরা কিছু দেখবেও না, জানতেও চাইবে না। আমরা প্রমোটি দেখলাম, খুবই ভালো, মেকিং খুবই ভালো, ক্রিয়েটিভিটি আছে। ইমেল হককে আবারও সাধুবাদ জানাই। একজন পরিচালকের আসলে উদ্দেশ্য কি? একটা সত্য ঘটনার উপর সাহসী একটা স্ক্রিপ্ট তৈরি করা এবং সেটি চলচ্চিত্রে রূপায়ণ করা, এটি কিন্তু চারটিখানি ব্যাপার না। কাজেই আমরা যেটি বলতে চাই, ইতিহাস থেকে সেটি মুছে যেতে চাইলেও একজন ফিল্ম মেকার কিন্তু সেটিকে বাঁচিয়ে রাখেন। আমাদের আদালতের পক্ষ থেকেও যদিও আসামি প্রত্যেককে খালাস দেওয়া হয়েছে এবং 21শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে খুব একটা আলোচনা হয় না। 24 জন আদৌ মারা গিয়েছিল কিনা, কেউ আহত হয়েছিল কিনা, সেদিন কি শুধু একটা শব্দ হয়েছিল, অথবা অগস্ট মাসের 21 তারিখ ছিল কিনা, ইমেল হক কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রমাণ হাজির করেছেন। এবং এই সাহসী পদক্ষেপ তিনি নিয়েছেন, চলচ্চিত্রটি পরিপূর্ণভাবে বানিয়েছেন। আমরা প্রমোটি দেখলাম। পুরো চলচ্চিত্রটি নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারের সময় রিলিজ হবে এবং এই সাহসী ভূমিকার জন্য আন্তর্জাতিকভাবে কিন্তু ইমেল হক ব্যাপক আলোচিত হবেন। কারণ হচ্ছে 2004 সালের 21শে আগস্ট কিন্তু গ্রেনেড হামলা সারা পৃথিবীতে আলোচিত হয়েছিল। তাছাড়া আরেকটি কথা বলতে চাই, একজন ফিল্ম মেকারের উদ্দেশ্য কি? যে বিশ্ববাসীকে সত্য জানানো, সত্য উপস্থাপন করা তার চলচ্চিত্রের মাধ্যমে। আমরা তো আশা করি বাংলাদেশের এই ছবিটি অগাস্ট ফাইল, সেটি হচ্ছে অস্কার পুরস্কার আছে না, অস্কার নমিনেশন পাবে এবং কান চলচ্চিত্র উৎসব রয়েছে। সারা পৃথিবীতে যতগুলো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল হয় সেগুলোতে নিশ্চয়ই ইমেল হকের এই ছবিটি স্থান পাবে। এখন দর্শকের টার্গেট যে ইমেল হক এত কষ্ট করে, এত ঘটনাবহুল একটা সঠিক তথ্য তিনি তার চলচ্চিত্রে উপস্থাপন করেছেন, সেটা বাংলাদেশের প্রেক্ষাগৃহে যেন মুক্তি পায়। যেন আজ শনিবার বিকেল একটা ছবি আছে না, শনিবার বিকেলের মতো পৃথিবীর অন্যান্য দেশের মানুষ দেখুক, তা না হয় বাংলাদেশের মানুষ যেন বাংলাদেশের হলে বসে বড় পর্দায় ইমেল হকের 21শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে ছবি অগাস্ট ফাইল দেখতে চায়। এবং আমরা সেটি অচিরেই মুক্তি পাবে এবং সেটি মুক্তি পাক, সেটি জানানো হয়েছে, সবাই চাচ্ছেন। আরেকটি কথা হচ্ছে, ইমেল হক যে সাহসী ভূমিকাটা নিয়েছেন, কার আশীর্বাদ পুষ্ট ইমেল হক? আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সাহেবের সম্ভবত ভাই বেরাদার গ্রুপের অত্যন্ত ক্রিয়েটিভ মানুষ। এবং তিনি যে এই বিগত সরকারের সময় কিন্তু এটা মুক্তি দিতে পারে নাই, তার মানে এই সরকারের সময় অবশ্যই মুক্তি পাবে, আমরা সেটা আশা করি। এবং বড় পর্দায় কিন্তু 21শে আগস্টের গ্রেনেড হামলা যদি আমরা দেখতে পারি, তাহলে মানুষ পুঙ্খানুপুঙ্খভাবে ছোট পর্দায় দেখাচ্ছে বড় পর্দায় দেখা বিশ্লেষণ করতে পারবে এবং সেই দিন আসলে কি ঘটেছিল সেটি তারা জানতে পারবে। আবারও আমার বারবার শুধু ইমেল হককে ধন্যবাদ জানাতে হচ্ছে। আর একটি কথা আবার শেষে বলতে চাই, সেটি হচ্ছে, যে যাই বলুক, যারা যতই ষড়যন্ত্র করুক, 21শে আগস্টের গ্রেনেড হামলাকে মুছে ফেলতে পারবে না। তার একমাত্র কারণ, অন্যতম কারণ ইমেল হক। তিনি সত্য ঘটনা অবলম্বন একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন। আর এই ইমেল হককে চিরজীবন মনে রাখবে
21 তারিখ নিয়ে এই ছবিটি নির্মাণ করেছেন। নিশ্চয়ই আরও আহত নিহত যারা হয়েছেন তাদেরকে নিয়ে হয়তো আগামীতে আরেকটি ছবি তিনি নির্মাণ করবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপেক্ষায় থাকুন। যে কোনো মুহূর্তে শুভ মুক্তি ঘটতে যাচ্ছে অগস্ট ফাইল, এ ফিল্ম বাই ইমেল হক। ধন্যবাদ।